আসসালামু আলাইকুম। অনেকে আমাকে বলে যে ভাইয়া আপনি তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে একটা ডেডিকেটেড বুক লিস্ট দেন তো। আমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য আমরা কোন কোন বই পড়বো, একটা বুক লিস্ট দেন, নাহলে হচ্ছে না। ওকে, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো বুক লিস্ট দেওয়ার আগে তোমার আসলে জেনে নিতে হবে কাটমার্ক কি। কাটমার্ক হলো সর্বশেষ যেই মার্কে তুমি চান্স পাবা সেটাকে কাটমার্ক বলা হয়ে থাকে, ঠিক আছে? তো যেটা বি ইউনিট, বি ইউনিট তো আর্টস ইউনিট, ডি হলো আর্টস ইউনিট। বির জন্য তোমার দেখা যায় যে 100টা এমসিকিউর মধ্যে তুমি যদি 58 থেকে 60 পাও তাহলে তোমার চান্স নিশ্চিত। ডির জন্যও সেম, ডির জন্য বলা যায় যে তোমার এরকম 60 থেকে 62 যদি কারেক্ট করতে পারো তাহলে তোমার শিওর শট চান্স নিশ্চিত। তোমার আসলে বিভিন্ন ইয়ার ভেদে আরো কমও লাগতে পারে, বাট এটা আমি সর্বোচ্চ বললাম, যেটা হলে তুমি শিওর শট চান্স পাবাই, ঠিক আছে? এটা হলো কাটমার্কের ব্যাপারটা। এবার অ্যাকচুয়ালি বুক লিস্ট বলতে হবে যে তুমি কোন কোন বই পড়বা। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি, আবির মাহমুদ। বুক লিস্ট জানার আগে আরেকটা জিনিস তোমার জানতে হবে, এটা হলো যে ভাইয়া তুমি পরীক্ষা দিতে পারবা কিনা এটা আগে জানতে হবে, ঠিক আছে? চট্টগ্রাম ইউনিভার্সিটি দেখো, এই হলো তো সায়েন্সের পোলাপানদের জন্য। এই যে বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, এগুলোতে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে। মানে তুমি সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন বিসিডি সবগুলোতে পরীক্ষা দিতে পারবা। পাশাপাশি বি1 ইউনিট, ডি1 ইউনিট, বাকি দুইটাও আর কি কিন্তু আছে, ঠিক আছে? তো বি1 হলো তোমার বিভিন্ন যে মিউজিক, নাট্যকলা এগুলো, আর ডি1 হলো তোমার স্পোর্টস সায়েন্স, যে প্রফেশনাল প্লেয়ার সেখান থেকে বানানো হয়ে থাকে। ওকে, এবার তুমি যদি একটু দেখার চেষ্টা করো বি ইউনিট, হ্যাঁ, বি ইউনিটের জন্য তোমার যোগ্যতা আর্টস থেকে এসএসসি প্লাস এইচএসসি দুটোতেই মিনিমাম 3.0 আর টোটাল মিলে 7 লাগবে, মানে একটাতে 3 হলো আর এটাতে 4 লাগবেই, ঠিক আছে? এটা আর কি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। কমার্স বা সায়েন্সের জন্য মিনিমাম 3.50 করে টোটাল 7.50 লাগবে। ওকে, সিডি আগে যেমন ছিল তেমনই আছে। সি আর ডি এর জন্য দেখো তোমার মিনিমাম 3 সবার জন্য মিনিমাম 3.50 এসএসসি প্লাস এইচএসসি আর টোটাল 7.50 কিন্তু লাগবে। এটা সবার জন্য, হ্যাঁ। ডি তে তোমার এটা সবার জন্য এসে এই আর কি ব্যাপার স্যাপার। চট্টগ্রাম ইউনিভার্সিটি সবচেয়ে বড় ইউনিভার্সিটি, এখানে সিট সংখ্যা দেখো 4189টা ভাই। গুচ্ছতে সবগুলো ইউনিভার্সিটি মিলে সিট দেখা যায় যে এরকম 4000, চট্টগ্রামে এক জায়গাতেই 4000, বুঝো। একমাত্র স্বায়ত্তশাসিত অন্যগুলোর মতো স্বায়ত্তশাসিত একটা ভার্সিটি। এবার চট্টগ্রাম ইউনিভার্সিটি যারা সেকেন্ড টাইম দিবা 5 মার্ক কাটে, তবে তোমরা যদি এবার একটা অনুসরণ করতে পারো তাহলে আশা করা যায় তোমাদের এই মার্ক কাটবে না, ঠিক আছে? তোমাদের কিরকম আন্দোলন বা কিরকম করতে পারবে এটার উপর ডিপেন্ডেন্ট। এইগুলো সব বাদ দিয়ে এবার আসো বই বুক লিস্টে। ওকে, আমি একদম তোমাকে চুলছেড়ে এক্সপ্লেনেশন দিব। আমরা চট্টগ্রাম নিয়ে গত কয়েকদিন ধরে বাংলা ইংরেজিকে সাজেশন দিয়ে আসছি, এই ভিডিও প্লেলিস্টে তুমি পেয়ে যাবা। একটু ডেসক্রিপশন বক্স চেক করবা, প্লেলিস্টটা চেক করবা। 1 নম্বর কথা, ঠিক আছে? 2 নম্বর তোমার যে কথা, এটা হলো যে দেখো 2 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তোমার ইংলিশের জন্য যেটা লাগবে সেটা হলো মাস্টার গ্রামার। মাস্টার গ্রামার থেকে আমরা তোমাকে যে গ্রামার আইটেম GRAMM, ঠিক আছে? গ্রামার আইটেম প্লাস মেমোরাইজ আইটেম, মেমোরাইজ গ্রামার আইটেম যে প্লাস যে মেমোরাইজ আইটেম গুলো দিয়েছি না? বলো দিয়েছি না? হ্যাঁ, এইগুলো মানে আগের ভিডিওগুলো প্লেলিস্টে চেক করো, ওইখান থেকে তুমি এইগুলো সুন্দর মতো ঠাটা শেষ করে ফেলবা, ঠিক আছে? মাস্টার বই থেকে শুধু ওই কয়েকটা কনসেপ্ট পড়তে হবে, পুরো বই কিন্তু তুমি 1 বছরও শেষ করতে পারবে না। যতটুকু বলেছি ততটুকু। কোন বই পড়তে হবে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কোন কোন টপিক পড়তে হবে, ঠিক আছে? 1 নাম্বার। ওকে, 2 নাম্বার কথা হলো ক্লিজ টফেলস যে আছে, ক্লিজ টফেলস তুমি যদি আমাদের কোনো পেইড ব্যাচে ভর্তি না হও তাহলে 32 থেকে 300 পেজ পর্যন্ত যে মিনি টেস্ট গুলো আছে, হ্যাঁ, এক্সারসাইজ প্লাস মিনি টেস্ট, EXERCISE, এক্সারসাইজ প্লাস মিনি টেস্ট, MINITEST, ঠিক আছে? এক্সারসাইজ প্লাস মিনি টেস্ট যে তোমাদের আছে 1 থেকে 6, এগুলো ঠাড়া শেষ করে ফেলতে হবে। এবং প্যাসেজ, চট্টগ্রামে কিন্তু প্যাসেজ আছে, PASSAG প্যাসেজ যে আছে, বড় একটা প্যাসেজ দিবে, 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। ক্লিপ সফটওয়্যার যে 32টা প্যাসেজ আছে সেই প্যাসেজটা তোমার শেষ করে ফেলতে হবে। এটা হলো তোমার 1 নাম্বার কাজ, মনে থাকবে আমি তোমাকে কি বললাম, এটা হলো তোমার 1 নাম্বার কাজ। ওকে, ফাইন। এতটুকু যখন তোমার কভার হয়ে গেছে, এবার তুমি আমাদের ব্যাচে ভর্তি হলে তো কোনো কথাই নাই, জাস্ট স্পেশাল স্লাইডটা পড়বা, সব কমপ্লিট। এগুলো সব নিজেরা আমরা তোমাকে বুঝাই দিব, তোমার এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাহলে এটা কিন্তু তোমার ইংলিশ কোন বই পড়বা সেটা আমরা অলরেডি বলে দিলাম। এবার আসলে বাংলার জন্য আমরা যা ক্লাসের স্লাইড দিব, যা পড়াবো এটাই তোমার এনাফ, এর বেশি কিছু লাগে না যদি পেইড ব্যাচে ভর্তি হও। অথবা বাংলা ফার্স্ট পার্ট যে বইটা আছে এই বইয়ের কোন সিলেবাস পড়তে হবে, ফুল সিলেবাস। ফুল সিলেবাস মানে 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, অর্থাৎ 26টা জিনিস বোঝানো হয়ে থাকে। চট্টগ্রামে কিন্তু ফুল সিলেবাসে কোশ্চেন করা হয়। এখন এগুলো কোনগুলো দেখার জন্য ওই যে প্লেলিস্টে যে ভিডিও বাংলা সাজেশন আছে সেখান থেকে জিনিসটা দেখে নিও, ঠিক আছে? তো ওইগুলো তো পড়ে ফেলতে হবে। তারপর অভিযাত্রী বই বা অন্যান্য যে কোনো বই হইতে পারে, অভিযাত্রী বই থেকে বাংলা ফার্স্ট পার্টে যতগুলো এমসিকিউ আছে, হ্যাঁ, এই যে 26টা কনসেপ্টের এমসিকিউ আছে না, এমসিকিউ সবগুলো এমসিকিউ তোমার কি করতে হবে বলো তো, ঠাডা খেয়ে একেবারে শেষ করে ফেলাইতে হবে। মানে ওয়ানলি এমসিকিউ বাংলা ফার্স্ট পার্টের কথা বলতেছি, বুঝছো? একটু তুমি যখন কভার করে ফেলছো এবার কি করবা বলো তো আমাকে, এবার কি করবা? এবার তুমি একটু চলে আসো বাংলা সেকেন্ড পার্টের দিকে, ঠিক আছে? বাংলা সেকেন্ড পার্ট 9th এর অলরেডি বইটা খুলবা,
খুলে মাত্র 5টা টপিক দিয়েছি চট্টগ্রামের জন্য, সাজেস্টেড করছি, বাংলা সাজেশনে পেয়ে যাবা। ওই 5টা কমপ্লিট করার পর অভিযাত্রী বই খুলবা বা তোমার বিচিত্রা বা যে কিংবদন্তি যে বই আছে সেটা খুলবা। খোলার পর তোমার যা করতে হবে, এই যে 5টা টপিক দিছিলাম ওই 5টা টপিকের র টপিক গুলো আবার পড়তে হবে। মানে ব্যাকগ্রাউন্ড গুলো আবার ঢালাওভাবে লেখা থাকে না, কারোকে এটসেট্রা ঢালাওভাবে অনেকগুলো, সেগুলো তোমার কি করতে হবে, সেগুলো তোমার পড়তে হবে। পড়ার পর এখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো 100% কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে তোমার অভিযাত্রী থেকে পড়া মোটামুটি শেষ, এখান থেকে আর কিছু পড়তে হয় না। এটিএম একটা নাম মুখস্থ, মাত্র 3টা কনসেপ্ট চট্টগ্রাম ভার্সিটি আছে, অনলি 3টা কনসেপ্ট ওই বাংলা সাজেশনে দেওয়া আছে, দেখে নিও। এখান থেকে তুমি র কনসেপ্ট মানে ঢালাও, যেমন শরীয়তে বাগধারা এগুলোকে র কনসেপ্ট বলা হয়, ঠিক আছে। র কনসেপ্ট গুলো তুমি কি করবে, রিডিং করবা, রিডিং করবা। রিডিং করার পর এখানকার যতগুলো এমসিকিউ আছে মানে ওই 3টা টপিকের, যে 3টা টপিক আমি তোমাকে সাজেস্ট করছি সবগুলো খেয়ে ফেলতে হবে, ঠিক আছে। এটিএম বই থেকে পুরো পড়া শেষ, তোমার 400 পেজ পড়তে হয় না, নির্দিষ্ট কয়েকটা পেজ পড়তে হয়, আশা করি আমি তোমাকে বুঝাই দিতে পারতেছি। তাহলে কোন বই পড়তে হবে এটা যে বেশি ইম্পর্টেন্ট, বইয়ের কোন কোন টপিক পড়তে হবে ভাই, পুরো একটা বই। যেমন ধরো জিকে কথা যদি আমি তোমাকে একটু মার্ক করি, এই যে খন্দকার জিকে আপডেট বই, রাইট, আমার কাছে এই বইটা এখন আছে, একদম নতুন বই। এই যে পুরো একটা বই, এই বই পুরোটা পড়তে হয়, এই বইটা পুরো পেজ কত কোনো, চলো 990 পেজ, মানে লিটারালি 990 পেজ তুমি শেষ করবা, হ্যাঁ, মাত্র 3 মাসে। বাংলা ইংরেজি জিকে সবগুলো সহ, মামার বাড়ি আবদার না। তাহলে কি পড়তে হবে, স্পেসিফিক টপিক পড়তে হবে এই বই থেকে। কোন কোন টপিক পড়তে হবে আসো আমি তোমাকে দেখাই দিচ্ছি, আমরা একটু জিকেতে চলে যাই, তারপর দেখাই দিচ্ছি, ঠিক আছে। ওকে, জিকেতে চলে আসলাম, খেয়াল করো। হাঁপাই গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে, তাও বুঝাইতে পারি না। দেখো জিকের জন্য এই যে খন্দকার জিকে যে বইটা তোমাকে আমি দেখাইলাম একটু আগে, এই যে ভাই খন্দকার জিকে, এই বই থেকে সিলেক্টেড কিছু টপিক আছে। সিলেক্টেড কোন টপিক গুলো বলো তো? সিলেক্টেড আমাদের কিছু টপিক আছে যে জিকে সাজেশনের মধ্যে আমি তোমাকে সিলেক্ট করে দিয়েছি, ওই টপিকগুলো ঠাড়া খায় শেষ করে ফেলো, ওই বই থেকে শেষ করো। তারপর কোশ্চেন ব্যাংক রিভিশন দাও, এনাফ ভাই, কিচ্ছু লাগবে না, খেলা শেষ, জিকে তোমার কমপ্লিট। পুরো 990 পেজ পড়তে হয় না, সিলেক্টেড টপিক মাত্র 200 পেজও না, 200 পেজ পড়লেই হয়ে যায়। বুঝ, ইটস হাই টাইম, পড়াশোনা শিখতে হবে। আর পেইড বেসে ভর্তি হলে স্পেশাল যে লেকচার স্লাইড দিব, শেষ। অটুক পড়বা, নোট করবা, কমপ্লিট করবা, সাবমিট করবা। তোমাদের আমরা সেলফ অ্যাসেসমেন্ট, আমাদের প্রত্যেকের একটা করে ফর্ম থাকবে, যেহেতু গুগল মিটে ক্লাস, আনমিউট করে কোশ্চেন করতে পারবো। ও আচ্ছা, আমি তো বলিই না, দাঁড়াও দেখো, এই যে আমাদের ব্যাচটা, আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিয়েছি কিনা আমার মনে নাই। তুমি এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে 10টা গিফট ক্লাস নিয়ে নাও। এতে করে ইংলিশের যে হার্ড কনসেপ্টগুলো বা যে কোনো ভার্সিটিতে সবগুলো তোমার কমপ্লিট হয়ে যাবে। ইংলিশ বেসিক তো কমপ্লিট হয়ে যাবে, আর যে কোনো পরীক্ষায় 5-7টা এমসিকিউ কমন পেতে তুমি বাধ্য, ঠিক আছে। এটা হলো ইংলিশ বেসিক ক্লাস। এবার তুমি যদি আমাদের পেইড বেসের কথায় চলে আসো, যেটা বলতেছিলাম, অনেকে বলে যে ভাইয়া আমরা তো ফার্স্ট টাইমার, ঢাবিতে আমরা শুধু ছবিতে পরীক্ষা দেবো, বা সেকেন্ড টাইমার, তাহলে ফার্স্ট টাইমারদের জন্য ঢাবি ব্যাচ, সেকেন্ড টাইমারদের জন্য ছবি ব্যাচ, তাহলে আমি কি করবো আমাকে একটু বলেন তো। আমার তো এই ব্যাচ দরকার নাই, বা বিইউপির জন্য শুধু বিইউপিতে পরীক্ষা দেন, বিইউপি হিসাব আলাদা, বিইউপি ব্যাচে ভর্তি হয়ে যাবেন। বাট এই যে সেকেন্ড টাইমার আর ঢাবি, এটা হলো ফাউন্ডেশন কোর্স ভাই। এখন এখানে যে বেসিক আইটেমটা আছে, ছবির ব্যাচে সেম বেসিক আইটেম ভাই, পরীক্ষা 1.5 মাস আগে লঞ্চ করা হবে, সেম পেমেন্ট থাকবে। এখন এই ব্যাচে ভর্তি হলে ওই কোর্সে 100% ফ্রি অ্যাক্সেস পাবি। বুঝ, ইটস হাই টাইম। রুটিন দরকার আমি দেখাই দিচ্ছি, আমাকে একটু মেসেজ দাও, আমি তোমাকে সেখান থেকে রুটিন দেখাই দিচ্ছি। তুমি আমাকে একটু টাইম দাও, একটু স্পেশাল কাজ, ওয়েট, সরি ফর দ্যাট। আচ্ছা, তো এই হলো ব্যাপার, তুমি এখান থেকে নিজে আয়ত্তে নিয়ে নিতে পারবা। আর আমি মনে করি তোমার এই ব্যাচটা ফাউন্ডেশন কোর্স বেস্ট হবে, নতুন সবগুলো কোর্সে ফ্রি অ্যাক্সেস 2025 সাল পর্যন্ত। এবং আমরা আমাদের ব্যাচের যেহেতু গুগল মিটে ক্লাস, 86 ইঞ্চি ডিজিটাল বোর্ডে ক্লাস, আনমিউট করে কোশ্চেন করতে পারবা, সরাসরি দেখতে পারবা, ক্লাস রেকর্ডিং থাকবে, পরীক্ষা এক্সাম এইগুলো বলতে হয় না ভাই। ওকে, সবচেয়ে বড় সুবিধা, আমরা প্রত্যেকের জন্য একটা করে সেলফ অ্যাসেসমেন্ট ফাইল খুলি। হ্যাঁ, তুমি কতগুলো পরীক্ষা দিচ্ছ, কতগুলো নোট করতেছো, কতগুলো সাবমিট করতেছো, কোন ক্লাসে উপস্থিত আছো, কতক্ষণ উপস্থিত আছো, আমাদের জন্য আলাদা একটা প্যানেল আছে, এই প্যানেলে এগুলো চেক করা হয়, ঠিক আছে। চেক করে আমরা আগেই বলে দিতে পারি কার জন্য কি হয়, কে কোথায় চান্স পাবে। আইএসএসবির জন্য যেমন একটা এরকম সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম খোলা হয় না, এরকম ফর্মের কথা আমি এখানে আসলে বলতেছি। আশা করি তুমি আসলে জিনিসটা বুঝতে পারছো। আর আমাদের স্টুডেন্ট যেহেতু কম নেওয়া হয়, যেহেতু গুগল মিটে ক্লাস, সো আমরা সেলফ অ্যাসেসমেন্টটা করতে পারি। সবার মতো 1000 স্টুডেন্ট নিব না, 100 স্টুডেন্ট নিব, বাট 100 জনের মধ্যে বেশিরভাগই চান্স পাবো। গতবার 550 সামথিং ছিল, 310 জন পাবলিকে চান্স পাইছি, এবারও সেম কাজ করবো, ঠিক আছে। ওকে, আশা করি তুমি এখান থেকে বুঝতে পেরেছো। আর তোমার যা করতে হবে, ওই ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে ক্যাশ ইনটা সেন্ড মানি করতে পারো, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আমাদের একটা ডেয়ারিং মেন্টর প্যানেল, রাবি থেকে রাবি আইবিএ, ছবি থেকে সবগুলো থেকে ফুল মেন্টর প্যানেল আছে, যেখানে 100% তোমরা যে কোনো প্রবলেমে তাদের থেকে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবা। জিকের জন্য তোমাকে তো বললামই, প্লেলিস্ট থেকে দেখে নিও। আর এক্সট্রা করে তোমার যা করতে হবে সেটা হলো, এত কিছু পড়ার পরেও চট্টগ্রাম ভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে, কোন কোশ্চেন ব্যাংক? পানকৌড়ি, PANKOURI, পানকৌড়ি কোশ্চেন ব্যাংকটা আছে B+D। জাস্ট বাংলা ইংরেজি জিকে ঠাড়া খেয়ে ফেলতে হবে, ঠাড়া সব, এর মধ্যে যত ইউনিট আছে সব খেয়ে ফেলতে হবে। কয়বার? 5 বার।
দ্বিতীয়ত বিসিএস কোশ্চেন ব্যাংক 46 মধ্যে কততম বন্ধু বলো? 10তম মধ্যে। বাংলা ইংলিশ জিকে যতগুলো আছে ঠাডা ব্যাখ্যা সহ খেয়ে ফেলতে হবে, খেলা শেষ। 2 নাম্বার। 3 নাম্বার, এটা পরে তোমার যদি টাইম থাকে তাহলে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক নাও। ইউনিট মানে আর্টস ইউনিট, পানকড়ি কোশ্চেন ব্যাংক নাও, পানকড়ি কোশ্চেন ব্যাংক নাও নিয়ে এখানকার ইউনিটের মধ্যে যতগুলো কোশ্চেন আছে বাংলা ইংলিশ জিকে, বাংলা ইংলিশ জিকে সবগুলা খাই ফেলাও। খাই ফেলাইছো? ওকে। লাস্ট, এরপরেও যদি টাইম থাকে ঢাবি কোশ্চেন ব্যাংক খুল, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর যাই হোক, লাস্ট বি ইউনিটের কোশ্চেন ব্যাংক খুল, খুলে এর মধ্যে B+D কোশ্চেন ব্যাংক আছে সবগুলো ঠাডা শেষ করে ফেলা, খাই ফেলা, খেলা শেষ। বুঝে যাই? তাহলে তোমার মনে করো পারফেকশন হয়ে যাবে। তুমি যেখানেই পরীক্ষা দিতে চাও তুমি অবশ্যই চান্স পাবো বলে আমি আশা রাখতেছি। বইগুলোর চেহারা কেমন, ফুল সিলেবাস কেমন একটু দেখাই দেন। এই যে দেখ, ইংলিশের মাস্টার গ্রামার, ইংলিশে ক্রিস প্রফেসর ছবি দেওয়া নাই, হ্যাঁ গুগলে সার্চ দিলে পেয়ে যাবা, ব্যাটা নাই। বাংলা দেখো অভিযাত্রী, এই যে দেখো 9, 10 ওল্ড এডিশনের বই। এটিএম বইটা কই? এই দেখো এটিএম বই। এই দেখো খন্দকার জিকে, যেটা তো আমার হাতে আছে, এই যে আপডেট খন্দকার জিকে, এটা আমার হাতে আছে, ঠিক আছে? এই আর কি ব্যাপার স্যাপার। ওকে, এবার দেখো পানকড়ি কোশ্চেন ব্যাংক B+D ইউনিটের বললাম ছবির ক্ষেত্রে একসাথে থাকে, এটা আমাদের স্পেশাল সিট। এই যে প্রফেসর বিসিএস কোশ্চেন ব্যাংক, এই যে তোমার ফুল সিলেবাস, এইগুলোকে ফুল সিলেবাস বলা হয়, ঠিক আছে? একটু তোমার এখানে দেওয়া আছে। তুমি যদি নেক্সট দেখো, এই যে আমাদের ফ্রি ব্যাচ, তুমি ফ্রি ক্লাস নিতে পারো। পেইড ব্যাচের কথা আগে বলছি, ভর্তি এনশিওর করতে পারো। আমাদের সাকসেসফুল ডিসিশন বক্সে দেওয়া আছে 310 জন যে পাবলিকে চান্স পেয়েছে তার লিস্ট আমরা সেখানে দিয়ে রাখছি। আমাদের ফ্রি ব্যাচে জয়েন হতে পারো। এতে ব্যাপারটা কি হবে জানো? আমাদের ফ্রি ব্যাচে তুমি যদি জয়েন হও তাহলে এই ভিডিওগুলো তুমি সেখানে আপডেট পেয়ে যাবে, নাম্বার 1। আর নাম্বার 2 সবচেয়ে বড় ব্যাপার হলো যে তুমি আমাদের প্রতিদিন লাইভ ক্লাস হয়, ফ্রি ক্লাস, সেগুলো করে তোমার প্রিপারেশন কভার করে নিতে পারবে। তো যদি একেবারে কোনো কিছু পে করা সম্ভব নয়, ফ্রি ব্যাচে অ্যাড হয়ে যাও। আর তোমার যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে তাহলে তুমি ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দাও। পার্সোনাল নাম্বার কি এখানে দেওয়া আছে? হ্যাঁ দাঁড়াও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল নাম্বার দেওয়া আছে, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দাও। নক দিয়ে বলো তোমার সমস্যার কথা, আমরা তোমাকে ডিসকাউন্ট করবো। কিন্তু সমস্যা না থাকলে ডিসকাউন্ট নিও না ভাই, অনেক প্রেশার যায়। 2025 সালের শেষ পর্যন্ত পড়াতে হবে, গুগল মিটে পড়াতে হবে, আনমিউট করে কোশ্চেন করা শুরু করতে, 1 বাই 1 কাউন্সিলিং, তোমার নামে একটা ফাইল খোলা হবে, তোমার অ্যাসেসমেন্ট করানো হবে। এই ভাই মানে এর যে আর কি হতে পারে আমার আসলে জানা নেই, আমি এত সুযোগ কখনো পাইনি। আর রিলেশন থেকে 100 হাত দূরে থাকিও, ভার্সিটি থেকে চান্স পাও, আগেই তুমি রিলেশনে জড়ায় না, বা রিলেশন জিনিসটা হারাম, ডিরেক্ট বিয়ে করে নাও, বাসায় বলো, নাহলে কিন্তু বড় রকম ধরা খাইতে হবে। যতটুকু ছিলাম আবির মাহমুদ, উইলান অ্যাডমিশন ক্যাম্প থেকে। 12 মিনিট রানিং। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোন কোন ভিডিও লাগবে, কোন কোন কনসেপ্টের ভিডিও লাগবে আমাকে একটু জানাও। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবির মাহমুদ ছিলাম চট্টগ্রাম ভার্সিটি থেকে।